নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন একটি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। 27শে মার্চ শুক্রবার হঠাৎ করেই কি মনে হলো, বান্ধবীর সাথে চললাম একটা আমাদের যে হোস্টেলেতে আমরা থাকি, সেই হোস্টেলের পাশে একটা রামনবমী উপলক্ষে একটি মন্দিরে পুজো হচ্ছিল এবং মেলাও বসেছিল। খুব ধুমধাম করেই পুজো হচ্ছিল, কারণ রামনবমী এখানকার মানুষদের কাছে খুবই একটা জনপ্রিয় ব্যাপার। কারণ আমাদের প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেক রকমের ফেস্টিভ্যাল পালন করে থাকি, কিন্তু রামনবমীতে দেখলাম এখানকার মানুষদের মধ্যে একটা আলাদা রকমের উত্তেজনা, আলাদা রকমের একটা মানুষের মধ্যে মনোভাব। তো ফাইনালি আমরা চলেও এলাম, তো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে মন্দিরটা পুরোটা। এখানকার মন্দিরগুলো একটা আলাদা রকমের, মানে একটা আলাদা অনুভূতি। হয়তো অনেক জায়গা ঘুরেছি বা অনেক জায়গা দেখেছি, কিন্তু এইভাবে রামনবমী পুজো মানে কোনো জায়গায় আমি দেখিনি। যাই হোক, তবুও ক্যামেরাবন্দি করে রাখলাম। হয়তো ভবিষ্যতে আমিও কোনো দিন দেখতে পাবো আপনাদের মতো এই ভিডিওটা খুলে। তার জন্যই ইউটিউবে পোস্ট করব, যাতে আমিও কোনো সময় মনে কষ্ট হলে বা কোনো সময় দুঃখ পেলে যে আমিও যাতে পুরনো ব্লগটা খুলে দেখতে পারি। তার জন্যই তো এখানে দেখলে মা দুর্গার মতনই সমস্ত কিছুভাবে পুজো হচ্ছিল। তো এখানে আমরা একটু মেলাতেও চলে এলাম। তো মেলাতে সেইভাবে আমরা কিছু দেখার সুযোগ পাইনি, কারণ এত জোরে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেছিলো। আমরা মেলাতে ঢোকার 5-7 মিনিট পর ওখানে মন্দিরে প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি ভোগ খাওয়ার পরই আমরা সেই মুহূর্তেই আমরা ব্যাক করে ফেলি, কারণ আমাদের এতটাই ব্যাড লাগছিল যে আমরা মেলায় ঢুকেছি 2 মিনিট কি 3 মিনিট হবে একটা দোকানে গিয়েছি, তো ঝড় উঠে গেল। তো ব্লগটা আজকে এই পর্যন্তই।